মেহেদী, আপনি এই মুহূর্তে কোন হাসপাতালে রয়েছেন? সেখানকার হামির যে শিশুরা ভর্তি হয়েছেন তাদের সংখ্যাটি কেমন এবং তাদের চিকিৎসার ক্ষেত্রে হাসপাতাল কতটুকু প্রস্তুতি রেখেছে? কারণ বারবারই বলা হচ্ছে সামনের দিনগুলোতে এই রোগীর সংখ্যা অনেক বাড়বে। আমি এই মুহূর্তে আছি গুলশান 2-এর আসার আগে আমি মহাখালী সংক্রামক ব্যাধি হাসপাতাল, তারপর ডিএনসিসি হাসপাতাল এবং বাংলাদেশ শিশু হাসপাতালে ঘুরে এসেছি এবং সেখানে আমি দেখেছি রোগীদের কিন্তু ভিড় প্রতিদিনই বাড়ছে এবং যেসব রোগীরা আসলে একটু বেশি জটিল হয়ে যাচ্ছে তারা আসলে নানান রোগ নিয়ে বেঁচে আছে এমন রোগীর সংখ্যাটাই বেশি এবং ডাক্তাররা বলছে যে যেসব রোগী আইসিইউতে যাচ্ছে তারাই মারা যাচ্ছে। এই রোগীদের যদি হাম শনাক্তের প্রথম দিকে যদি চিকিৎসাটা সঠিকভাবে করা, একটু সতর্ক অবস্থায় করা হয় তাহলে হয়তো পেশেন্টদের আইসিইউ পর্যন্ত আসতে হতো না বা মৃত্যুর ঝুঁকিটাও থাকতো না। তবে এখন যেহেতু ডাক্তাররা বলছে টিকা কার্যক্রম চলছে, তো চিকিৎসার পাশাপাশি ডাক্তাররা বলছে যেখানে যে এখন তো বাংলাদেশের প্রায় প্রতিটা জেলা বা প্রতিটা উপজেলায় একসাথে টিকা কার্যক্রম শুরু হয়নি, বিশেষ কিছু সংক্রমণপ্রবণ এলাকা নির্ধারিত করে চিহ্নিত করে স্বাস্থ্য অধিদপ্তর 18 জেলা 30টি উপজেলা প্রথম ধাপে টিকা কার্যক্রম শুরু করেছে। হয়তো পর্যায়ক্রমে সেটা আরও বাড়বে। তো এখন ডাক্তাররা বলছে কাছাকাছি যদি কোনো জেলায় টিকা কার্যক্রম চলে এবং সেখানে কিন্তু শিশুদের যাদের বয়স 6 মাস থেকে 59 মাস বয়স তাদেরকে কিন্তু টিকা দেওয়ার জন্য নিকটস্থ টিকা কেন্দ্রে যাওয়ার জন্য অনুরোধ করা হয়েছে মৃত্যু প্রতিরোধে হাম থেকে। তবে ডাক্তাররা বলছে যে এই মুহূর্তে যদি সব জেলা বা সব উপজেলায় একসাথে টিকা কার্যক্রম পরিচালনা করা হতো তাহলে হয়তো টিকার এই যে শরীরের মধ্যে যে অ্যান্টিবডি বা রোগ প্রতিরোধ ক্ষমতাটা সেটা শিশুদের মধ্যে আরও ভালোভাবে হতে পারত, এমনটাই জানিয়েছে চিকিৎসকরা। ধন্যবাদ মেহেদী হাসান। ফিরবো আমরা নিশ্চয়ই পরবর্তীতে। আপনি অন্য কোনো হাসপাতাল থেকে আবারও যুক্ত হবেন। দর্শক, সহকর্মী মেহেদী হাসান ছিলেন আমাদের সাথে।